আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে 2024 সালের একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। 2024 সালের কোনো একদিন চেম্বারে একজন ডায়াবেটিসের রোগী আসে ফলো আপের জন্য। তাই ওনাকে আমরা কিছু ব্লাড টেস্ট দিই। ব্লাড টেস্টের রিপোর্ট আসার পর যখন আমরা চেক করি, দেখা যায় যে ওনার রক্তে সুগারের পরিমাণ খুব বেশি, আনকন্ট্রোলড ডায়াবেটিস মেলাইটাস। তো কেন ওনার আনকন্ট্রোলড ডায়াবেটিস মেলাইটাস? আমি যখন ওনার ইতিহাস নিলাম, হিস্ট্রি নিলাম, দেখলাম যে ওনার ওষুধ ঠিক মতো চলছে, উনি এক্সারসাইজ ঠিক মতো করছেন, ওনার ডায়েটও ঠিক মতো চলছে, উনি মিষ্টি বা চিনি এগুলো খান না। তো আমি আরও ইনকোয়ারি করতে থাকলাম। একটা পর্যায়ে দেখলাম যে ওনার কিছু তথ্য উঠে আসছে। ওই সময়টা যেহেতু গরমকাল ছিল, আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি পানি ঠিক মতো পান করেন কিনা। বললো যে হ্যাঁ, আমি পানি ঠিক মতো পান করি, পাশাপাশি আমি সফট ড্রিঙ্কস এবং আইসক্রিম খাই যেহেতু প্রচুর গরম। এই জায়গাটাতে এসে আমি কারণ খুঁজে পাই কেন ওনার রক্তে সুগারের পরিমাণ বেশি। ওনার ভাষ্য মতে উনি প্রতিদিন 3 থেকে 4টার মতো সফট ড্রিঙ্কস, 3 থেকে 4টার মতো আইসক্রিম খেত। এই যে সফট ড্রিঙ্কস এবং আইসক্রিম, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে সুগার থাকে। সফট ড্রিঙ্কস কোনগুলো? যেমন পেপসি, কোকাকোলা, টাইগার, স্প্রাইট, এই টাইপের যে পানীয়গুলো আছে এগুলোকে আমরা সফট ড্রিঙ্কস বলে থাকি। এখন আপনি যতই ওষুধ খান, যতই এক্সারসাইজ করেন, আপনার যদি ডায়েট ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে না। আপনি মিষ্টি এবং চিনি বাদ দিলেন, কিন্তু আপনি পাশাপাশি অন্যান্য জিনিসগুলো খেলেন, যেমন সফট ড্রিঙ্কস, আইসক্রিম বা অন্যান্য মিষ্টি খাবারগুলো, তাহলে কিন্তু আপনার ডায়েটটা ঠিক রইল না। তাই আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ উপদেশ। আমি এই উপদেশটি আমার শ্রদ্ধেয় একজন ডাক্তার স্যারের কাছ থেকে পেয়েছি। আপনার জিহ্বাতে মিষ্টি লাগে এমন যত খাবার আছে, এই খাবারগুলো অ্যাভয়েড করতে হবে। আশা রাখি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।